আমি তোমাদের সাথে কোনো রকম মজা করছি না, আমি সত্যিই বলছি, ও আমার ভাই হয়। ম্যাডাম, ও যদি সত্যি আপনার ভাই হয় তাহলে তো এটা আপনার রেসপন্সিবিলিটি ছিল যে ওকে কোনো ভালো একটা স্কুলে পড়ানো। ও যদি কোনো ভালো জায়গায় পড়াশোনা করতো তাহলে তো ও একটা শিক্ষা পেতো যে কোথায় কেমন আচরণ করতে হয়, কোথায় কেমন ড্রেসিং সেন্স রাখতে হয়। ম্যাডাম, আপনি তো ওকে পড়াশোনা শেখাননি, তাহলে আমরা কি করে মানবো যে ও আপনার সত্যিকারের ভাই? এক সেকেন্ড, আপনারা কি নিজে থেকেই ভেবে নিলেন যে ও আমার ভাই না? আর সব থেকে বড় কথা, ও তো আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, ও তো শুধু খাওয়ার কথা বলেছিল, এতেই আপনারা ওকে এত কথা শুনিয়ে দিলেন। তারপরেও ও আপনাদের কাছে ক্ষমাও চাইলো। আপনারা কি জানেন ওর ব্যাপারে? আমি বলছি, ওর মা বাবা দুজনেই আমার এখানে কাজ করতো, কিন্তু একটা দুর্ঘটনায় ওনারা দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে যান। তখন থেকেই আমি ওকে নিজের ভাইয়ের মতো করে মানুষ করেছি। আমি মানছি ও আমার রক্তের সম্পর্কের ভাই না, কিন্তু কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক দিয়ে বিচার করা যায় না। কিছু সম্পর্ক ভগবান নিজে তৈরি করে দেয়। ওকে আমি পড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু জানো ও কি বলেছে? ও বলেছে যে ও যদি পড়াশোনা করে বিদেশ চলে যায় তখন আমার হবে, তুই তো পুরো একা হয়ে যাবি। ও শুধুমাত্র আমাকে, আমার খেয়াল রাখার জন্য এখানে রয়েছে। আর আপনারা জানেন, আমি ঘুম থেকে ওঠার পর থেকে আমার যত রকমের কাজ, আমার খাওয়া থেকে শুরু করে অফিস কখন যাচ্ছি, আমি অফিসে ঠিক মতো লাঞ্চ করছি কিনা, কখন বাড়িতে ফিরবো, সবকিছু ও নিজের হাতে সামলায়। এই জন্যই বলছি, ওই বাড়ির চাকর না, ও আমার ভাই। আপনারা কিছু না জেনে শুনে ওকে অনেক কথা বলে দিয়েছেন, আর আমি চুপচাপ সেগুলো শুনেও নিয়েছি, কারণ আপনারা আমার ক্লায়েন্ট। আরে ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, আপনি হয়তো কোনো কারণে ওকে পড়াননি, কিন্তু এটাও তো হতে পারে যে ও আপনাদের সামনে ভালো সাজা নাটক করছে। ম্যাডাম, এরকম গরিব মানুষরা না এটা খুব ভালো করেই জানে যে কখন কার সাথে কেমন সম্পর্ক পাতাতে হবে। হতেও তো পারে যে ও টাকা পয়সার লোভে এসব করে, আপনারা তো খেয়াল রাখে, আপনাকে কত ভালোবাসে, সিম্প্যাথি পাওয়ার জন্য হতে পারে এসব। চুপ করো, অনেক হয়েছে তোমাদের। অনেকক্ষণ ধরে আমি ফালতু কথা আমার ভাইয়ের নামে শুনে যাচ্ছি, আর আমি একটাও বাজে কথা ওর নামে শুনতে পারবো না। ঠিক আছে ম্যাম, আমার তো কাজ ছিল আপনাকে বোঝানো, সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আর কিছু করেন না। ঠিক আছে ম্যাডাম, এখন সব বাদ দিন, আজকের এই ডিলটার ব্যাপারে কথা বলা যাক। যে ডিলটার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি সেটা প্রসিড করা যাক। আপনার কি মনে হয় আমি এই ডিলটা আর সাইন করব? আপনাদের মতো নিচ মেন্টালিটির লোকেদের সাথে নেক্সট টাইম আমি তো আর কোনো কাজই করব না। আমি এমন কোনো মানুষদের সাথে কাজই করব না যারা কাউকে রেসপেক্ট করতে জানে না, ওপর থেকে দেখে কাউকে বিচার করে নেয়। আপনারা মানুষের জামা কাপড়, সেই মানুষের টাকা পয়সা দেখে তাদের সাথে বন্ধুত্ব করেন। ইমোশনের কোনো দাম নেই আপনাদের কাছে। আমি আপনাদের মতো মানুষদের সাথে কাজই করতে চাই না। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ম্যাডাম, আপনি একটু শান্ত হন। এই ডিলটা হলে তো শুধু আমাদের প্রফিট হবে না, এটাতে তো আপনারও প্রফিট হবে। আর আপনার যখন প্রফিট হবে, আস্তে আস্তে তো এই কোম্পানিটারও গ্রোথ হবে, বলুন। আর এই ডিলটা হলে আমাদের থেকে বেশি প্রফিট আপনার হবে। আর রইল বাকি আপনার এই চাকরির কথা, সরি আপনার এই ভাইয়ের কথা, ওর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। উই আর এক্সট্রিমলি সরি। কিন্তু ম্যাডাম, সবকিছু জানার পর আমি আপনাকে একটা কথা বলবো, যে আমার মনে হয় আপনি এই চাকরটার ভালোবাসায় অন্ধ হয়ে আছেন, আর তাই সামান্য একটা চাকরের জন্য আপনি এত বড় একটা ডিল ক্যান্সেল করছেন। আমি বলছি তো ও চাকর না, ও আমার ভাই। আপনারা বারবার ওকে চাকর বলে কেন রিপিট করছেন? আমার আপনাদের সাথে কোনো রকম কাজ করার ইচ্ছে নেই। যাও, বেরিয়ে যাও। দিদি, এটা তুই